প্রজেক্ট ডাউনলোড করার পরে আমরা এই দুইটা ফাইল পাবো। এই দুইটা ফাইল পাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে জ্যাম্প ওপেন করা। আমি জ্যাম্প ওপেন করলাম, অ্যাপাচি স্টার্ট, মাই এসকিউএল স্টার্ট। এই দুটো স্টার্ট করার পরে আমি অ্যাডমিন প্যানেলে যাব। মাই এসকিউএল এর অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আমার ডাটাবেস ক্রিয়েট করা আছে কিনা ওটা দেখব। না, ক্রিয়েট করা না থাকলে আমি এই যে আইসিএফএল, আমি যে ডাটাবেসটা দিব ওই সেম নামে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে ওই ডাটাবেসে ক্লিক করবেন। ডাটাবেস ক্রিয়েট হওয়ার পরে ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পরে আমি যে ফাইলটা দিব ওটা জাস্ট ইম্পোর্ট করে দেবেন, তাইলে ডাটাবেস ইম্পোর্ট হয়ে যাব। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যে ফাইল পাইছি দুইটা, এই দুইটা ফাইলের ভিতরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের সার্ভার ওপেন করা। আমি এই সার্ভারে গেলাম, তারপরে এই উপরে মাঝখানে এটাতে সিএমডি লিখবো, কারণ আমি ভিএস কোড এটা ওপেন করব। সিএমডি কমান্ড প্রম্পট ওপেন হবে। তারপর আমি কোড স্পেস ডট, তারপর ইন্টার দিব, তাহলে এটা আমার ভিএস কোড ওপেন হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে আমার সার্ভার রান করা। ভিএস কোড ওপেন করলাম সার্ভার। আমাদের ভিএস কোডে সার্ভার ওপেন হয়েছে। এখন আমাদের তিনটা কমান্ড লেখা লাগবে। ওই কমান্ড দিলেই সার্ভার ওপেন হবে। প্রথম কমান্ড হচ্ছে, যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করছি এই জন্য npx tsc -w এটা দেব। হ্যাঁ, এটা সাকসেসফুলি রান হয়েছে। হ্যাঁ, এটা সাকসেসফুলি রান হয়েছে। দেন নেক্সট হচ্ছে আমাদের সার্ভার স্টার্ট করা। npm স্টার্ট, npm স্টার্ট দিলাম। এই যে কানেক্টেড মাই এসকিউএল ডাটাবেস সার্ভার রানিং অন পোর্ট, এটা তার মানে আমাদের সার্ভার সাকসেসফুলি রান হয়েছে। এখন আমার সার্ভার রান করা শেষ, এখন ক্লায়েন্ট রান করা লাগবে, যেটা আমাদের ফ্রন্ট এন্ডে শো হবে। তার জন্য আমরা যে দুইটা ফাইল পাইছিলাম, এই যে আবার ক্লায়েন্টে ঢুকবো এইভাবে, তারপরে এই মাঝখানে ক্লিক করব, তারপরে সিএমডি দেব, কমান্ড প্রম্পট ওপেন করলাম, আবার ভিএস কোড ওপেন করব, কোড স্পেস ডট, তারপরে ইন্টার দিলাম। আমার আরেকটা ভিএস কোডে ওপেন হইলো। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, আর এর আগেটা হচ্ছে সার্ভার। এখানে আমরা কমান্ড দিব npm, প্রথম হচ্ছে ডাউনলোড করার পরে npm ইনস্টল দিব। ইনস্টল, যদি অলরেডি আমার সবকিছু ইনস্টল করাই থাকে তাহলে এটা দেওয়ার দরকার নাই। আর যদি এই নোট মডিউলস না থাকে ফোল্ডারটা, তাহলে npm ইনস্টল দেওয়া লাগবে। যেহেতু আমার নোট মডিউলস আছেই তাই npm ইনস্টল দিলাম না, ডিরেক্ট npm রান dev, তারপর এন্টার দিব। এন্টার। হ্যাঁ, প্রজেক্ট আমার এই লোকাল এই সার্ভারে রান হচ্ছে, এই ইউআরএল ইউআরএল এ রান হচ্ছে। আর readme.md তে আমার সব ডিটেলস লেখা আছে, কিভাবে রান করা লাগবে, সার্ভার, ক্লায়েন্ট, আর কি কি ফিচার, এগুলো সব লিখে রাখছি। তারপর হচ্ছে আমি এই ইউআরএল এ যাব।
লোকাল হোস্ট, এই যে আমাদের প্রজেক্ট ফুটবল লিগ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে আমাদের হোম পেজ। গেট স্টার্টে দিলে আমরা লগ ইন পেজে যাব। এটা হচ্ছে আমাদের আপকামিং কি কি ম্যাচ আছে এই এত তারিখে। তারপরে হচ্ছে আমরা পয়েন্ট টেবিল দেখতে পারবো সিজন ওয়াইজ। এটা শো করতেছে আমাদের 24 সালের কারেন্ট সিজন, কে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে, আমাদের কতগুলা ম্যাচ প্লেড হয়েছে, উইন ম্যাচ, ড্র ম্যাচ, লস, গোল ফরওয়ার্ড, গোল এগেইনস্ট, গোল ডিফারেন্স, এগুলা। আর আমরা যদি 2023 সাল শো করি তাহলে এই 2023 সালের কে টপে ছিল এগুলা লিস্ট শো করবে। আমরা 24 সালে শো করি, তারপরে প্লেয়ার পারফরমেন্সে শো করবে, কে সবচেয়ে বেশি গোল করছে ওই অনুযায়ী র্যাঙ্কিংটা শো করবে। এ হচ্ছে আমাদের এই হোম পেজের কাজ। তারপর গেট স্টার্টের ক্ষেত্রে যাই যদি, তাহলে আমরা লগ ইন করতে পারবো, আর অথবা রেজিস্টার করতে পারবো, রেজিস্টার ফর্ম। এটা আমাদের ডিপার্টমেন্ট। রোল সিলেক্ট করতে পারবো, আমাদের 1 2 3 4টা রোল আছে, অর্গানাইজার, প্লেয়ার, রেফারি। এখানে আমরা নতুন ইউজার তৈরি করতে পারবো। সাপোজ এখন লগ ইন করি অ্যাডমিন হিসেবে, যে অ্যাডমিনের কি কাজ। লগ ইন সাকসেসফুল। আমাদের টোটাল অ্যাডমিনের ড্যাশবোর্ডে শো করবে যে আমাদের টোটাল কতজন ইউজার আছে, কতগুলো টিম আছে, কতজন প্লেয়ার আছে, আর ওনার কতজন আছে। আমরা পয়েন্ট টেবিল দেখতে পারবো, প্লেয়ারের পারফরমেন্স দেখতে পারবো। তারপরে হচ্ছে আমাদের ইউজার আছে কে কে এবং তাদের রোল কি। আমরা পেজিনেশন অ্যাড করছি, তারপর এই জায়গায় সার্চ করতে পারবো ইউজারের নেম অথবা ইমেল দিয়ে। সাপোজ সাপোজ ওনার ফোন, ইমেল দিয়ে সার্চ করতে পারবো, এই জায়গায় ভিউ করতে পারবো। তারপর হচ্ছে আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। তো পেন্ডিং ইউজার, আমার কোনো ইউজার পেন্ডিং আছে কিনা, রেজিস্ট্রেশনের পরে এই জায়গায় লিস্ট থাকবো পেন্ডিং ইউজার হিসেবে। তারপর আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলে সে তার অ্যাক্সেস পাবে। তারপর আমাদের ডিপার্টমেন্টে একটা আছে ইউজার রিপোর্ট, আমাদের কতজন প্লেয়ার আছে তাদের রিপোর্ট আমরা ডাউনলোড করতে পারবো, অথবা অর্গানাইজার আছে কে কে তাদের রিপোর্ট, ওনার কে কে আছে তাদের রিপোর্ট ডাউনলোড করতে পারবো। তারপর হচ্ছে পয়েন্ট টেবিল রিপোর্ট। সাপোজ এই সিজনের রিপোর্টটা আমি ডাউনলোড করতে চাই, কে কত গোল করছে, প্রিন্টে দিলে এইভাবে শো করবে। র্যাঙ্ক, ক্লাব, কতগুলো ম্যাচ খেলছে, প্লেয়ারের পারফরমেন্সে শো করবে। এই অ্যাডমিনের পর হচ্ছে আমরা দেখব ওনার, ওনার না, অ্যাডমিনের পর হচ্ছে অর্গানাইজার, যারা ম্যাচ অর্গানাইজ করবে। অর্গানাইজার ক্ষেত্রেও সে পয়েন্ট টেবিল আর প্লেয়ার পারফরমেন্স দেখতে পারবে, আরও দেখতে পারবে কে কে ওনার আছে, আমার কি কি টিম আছে, টিমের ডিটেলস, ওই টিমের আন্ডারে কতজন প্লেয়ার আছে। তারপরে হইতেছে টিম ক্রিয়েট করতে পারবে, আপনার টিমের নাম, কোন ব্যাচের জন্য, তারপরে ওনারের আইডি, আর একটা হচ্ছে যে কোন সিজনের জন্য। এটা বাই ডিফল্ট কারেন্ট সিজন থাকবো, কারেন্ট ইয়ার। তো টিমের ফটো। তারপরে হইতেছে এই জায়গায় ডিলিট করা যায়। তারপর ম্যাচ, অর্গানাইজার ম্যাচ ক্রিয়েট করতে পারবে, কোন দিন কার ম্যাচ। তারপরে স্কোর আপডেট করতে পারবে, ওই টাইম, ডেট আর স্ট্যাটাস। আপকামিং হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে যেটা শো করে যে আপকামিং কোনো ম্যাচ আছে কিনা। আর এই এডিট বাটনে আমাদের
ম্যাচ স্ট্যাটাস আপকামিং আর কমপ্লিটেড দিতে পারবো। আর ম্যাচ স্টেজ হচ্ছে ম্যাচের স্টেজ ফাইনাল, সেমিফাইনাল, তারপর টাইম, টিম 1 টিম 2 স্কোর দিতে পারবো। তারপরে আমরা ওই পার্টিকুলার ম্যাচের জন্য রুল ক্রিয়েট করতে পারবো। তারপরে অ্যানাউন্সমেন্ট দিতে পারবো। আর পারফরমেন্স টেবিলে মানে কোন ইউজারের কি পারফরমেন্স ওই অনুযায়ী ওটা আপডেট করতে পারবো। অ্যাডমিন, অর্গানাইজার, তারপরে হচ্ছে ওনার, যারা টিম ওনার থাকবে। টিম ওনার তার কোন টিম, ব্যাচ ইয়ার কোনটা আর কোন সিজন, কবে টিম ক্রিয়েট হয়েছে ওইটা, আর পয়েন্ট টেবিল আর প্লেয়ার পারফরমেন্স দেখতে পারবে। আর এই টিমের আন্ডারে আমি প্লেয়ার ক্রিয়েট করতে পারবো ওই স্টুডেন্টের আইডি দেওয়ার মাধ্যমে। সাপোজ এটা দিলাম, এই আমার একটা ইউজার পাওয়া গেছে, এটার আমরা পজিশন সিলেক্ট করে দিই ইনফিল না আউটফিল না ইনঅ্যাক্টিভ, যেটা দিয়ে অ্যাড দেব, তাহলে অ্যাড হয়ে যাবো ওই টিমের আন্ডারে। তারপর আমরা ম্যাচ শিডিউল দেখতে পারবো, মানে এই টিম ওনারের যে টিম ওই টিমের সকল ম্যাচ শো করবে। ওই ম্যাচের জন্য যদি কোনো রুলস থাকে তাহলে ওই রুলস শো করবে। এটার জন্য একটা রুলস আছে, রুলস শো করছে। তারপর যদি অ্যাডমিন কোনো অ্যানাউন্সমেন্ট দেয় ওটা এই জায়গায় শো করবে। এই হলো টিম ওনারের কাজ। টিম ওনারের পর হইতেছে প্লেয়ার। প্লেয়ার হচ্ছে তার ওই প্লেয়ার যে অ্যাড করছে ওনারে, ওই ওনারের আন্ডারে কে কে প্লেয়ার আছে, মানে কোন টিম আছে ওটা দেখতে পারবে, তার ব্যাচ ইয়ার কি আর সিজন কি, টিম ওনারের নাম, ম্যাচ শিডিউল, টিমমেট, আমার টিমে কে কে আছে ওটা দেখতে পারবো। তারপরে হচ্ছে এটা পয়েন্টস টেবিল আর প্লেয়ার পারফরমেন্স থাকবে কারেন্ট সিজনের জন্য। আর যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে অ্যানাউন্সমেন্ট দেখতে পারবো। তারপরে হচ্ছে এই প্লেয়ারের কাজ মূলত এইটাই, ও জাস্ট টিমমেট, ম্যাচ শিডিউল এগুলো দেখতে পারবে। তারপর রেফারি, রেফারি ড্যাশবোর্ডে শো করবে যে তার কবে কোন ম্যাচ, ওটা শো করবে, যে ম্যাচ স্ট্যাটাস কমপ্লিটেড গুলা শো করবে, যে ম্যাচ কমপ্লিট হয়েছে আর আপকামিং কোনটা আছে, কোন ডেটে কোন ম্যাচ, কোন টিমের সাথে কোন টিম, ম্যাচ টাইম এগুলো শো করবে। আর সে পয়েন্টস টেবিল দেখতে পারবে। আর যদি অ্যাডমিন কোনো অ্যানাউন্সমেন্ট দেয় তাহলে এটা সবার জন্য অ্যাক্সেসেবল থাকবে। এই হলো মূলত আমাদের ফুটবল লিগের কাজ। আমরা এই হোমে গেলে আমাদের আপকামিং ম্যাচটা দেখতে পারবো, আর পয়েন্ট টেবিলে কে কে আছে টপে ওটা দেখতে পারবো, প্লেয়ার পারফরমেন্স, এগুলাই। থ্যাংক ইউ।